আজকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে দেখেছেন রাজুদা? কোনটা? ওই কুকুরটাকে লাথি মারছে। ওটা একটা ভুল হয়ে গেছে আমার। এটা কি মানে কি মনুষ্যত্ববোধের কাজ এগুলো? না না না, মনুষ্যত্ব বোধ না। এটা দেখো, অ্যাকচুয়ালি এখানে অনেক ভিড়ভাট্টা ছিল। হ্যাঁ। এরা কিন্তু এখানেই থাকে। এটা এখন দেখতে পাচ্ছি এখানে আছে। আপনি কিভাবে ওকে লাথি মারছিলেন? তুমি ভিডিওটা বের করো। এই তো ভিডিওটা, আমি ভিডিও দেখাচ্ছি। ভুল আমার হয়েছে। আপনি লাথি মেরেছেন তো? মেরেছি, কিন্তু ব্যাপারটা বোঝো। একটা দেখুন, যেমন একটা সমাজে যেমন মানুষেরও বাঁচার অধিকার ওদেরও বাঁচার অধিকার আছে তো? 100 বার। আছে তো? আর ও এই জায়গাটায় আপনার বাড়ি আছে, ওদের কোনো বাড়ি নেই? হ্যাঁ 100 বার। বাড়ি নেই তো? তাহলে এটা কি আপনি স্ট্রিট ডগ দিয়ে মারা উচিত হয়েছে? কোনোদিন আপনি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে দেখেছেন? আপনি গালাগালি খাচ্ছেন হ্যাঁ, মানুষের হাতে? এবার ভুল করেছি, তারা সেটা সংশোধন তো করতে হবে। আমরা মেদিনীপুরে এইটা জিনিস এসেছি আমরা সেখান থেকে। শুনুন আমার কথা, এটা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। আমার একটা বড় ভুল হয়ে গেছে। একটা কুকুর অ্যানিমাল, একটা সন্তান সমতুল্য। এবার আমি একটা বোলাগার মানে করে ফেলেছি অন্যায়, কিন্তু যেখানে যে বোলাগার গুলো ছিল তাদের কিন্তু তৎক্ষণই কেউ কিন্তু প্রতিবাদ করেনি, তখনই কিন্তু প্রতিবাদ করতে হবে না। এটা কিন্তু মজা করেছে। হ্যাঁ মজা করেছে, কিন্তু এটা আপনি ওরা কিন্তু খুব বড় ভুল করেছেন। আমি অবশ্যই করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আরো প্রত্যেক অ্যানিম্যাল প্রেমীদের কাছে আমি হাত জোর করে মাথা নত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমার অত্যন্ত ভুল হয়েছে। কিন্তু দ্বিতীয় কথা, এদের রক্ষণাবেক্ষণও কিন্তু আমি করি। এইবার মানুষের ওটা তো কেউ তুলে ধরেনি? না, ওটা কেউ তোলেনি, কিন্তু ওই সময়টা আপনি লাথি মারছেন, লাথি মেরে মেরে সেই কোনো একটু মেরেছি, কিন্তু আপনি ভালো একটা বাচ্চাকে ওইদিক মেরেছেন আর একটা বাচ্চাকে সেদিক করে দিয়েছেন। ওটা ওখানেই ছিল। আপনি একদম ঠিক করেন না, ঠিক বিষয়টা আপনার। হ্যাঁ, আমি ওই জন্য প্রতিবাদ করতে এসেছি। আমি মেদিনীপুর থেকে এসেছি। খুব ভালো করেছি। আমি এইটার জন্যই এসেছি। আমার নাম রাজকুমার। আচ্ছা, না একটু তোমরা খাওয়া বন্ধ করো। তোমরা খাওয়া বন্ধ করো একটু। আচ্ছা, আমার আইডি কার্ড আগে আইডি কার্ড দেখাতে হবে। আমি অ্যানুয়াল ওয়েলফেয়ারের কাজে সালমের তরফ ও, থেকে। তাহলে খুব ভালো হয়েছে। এবার আপনি আমায় বলুন, হ্যাঁ। যে বাচ্চাটাকে যে আপনি লাথি মেরেছেন, মেদিনীপুর দেশে, আমি কলকাতায় থাকি। আচ্ছা, তো ওইটাকে আপনি ঠিক করেছেন? না, আমি অত্যন্ত ভুল করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এদের এই ভাই আসছে, এদেরই আমি লালন পালন বলছি। আমি আপনাদের লালন পালন করেন, আপনার এত লোকেরা খায় আসে, কিন্তু আপনার থ্রু ওই ছবিটা কি গেছে সমাজে? নোংরা গেছে, যে আমার ভালো জায়গাটা আমার খারাপ হয়ে গেছে। কি করেছে? আপনি লোক ভর্তি হচ্ছে, আপনি তো একটা সরকারি জায়গায় এসে ব্যবসা করছেন। একদম একদম অবশ্যই সরকারি জায়গায় এসে ব্যবসা করছেন। যদি আমরা বলি আমরা ডিস্টার্ব হচ্ছে, আপনি এখানে উঠে যেতে বাধ্য হবে। তার মানে বাচ্চাটা এখানে শুয়েছিল, কারো ডিস্টার্ব হচ্ছিল না। আচ্ছা, এইখানে তোমরা কজন পশুপ্রেমী আমার জানা নেই, বাট যদি এরকম কিছু দেখো, প্রতিবাদ কেন করেন? এইবার আমার কথা শুনুন, আমি আপনার কাছে না, আমি প্রত্যেকটা পশুপ্রেমীর কাছে। আমার পরে তো কিছু হয় না। তুমি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তোমাকে অনেক বাচ্চা ফলো করে, ঠিক আছে? অনেকে ভালোবাসে আমাকে। না না, আমার অত্যন্ত ভুল হয়ে গেছে। এর আমার পরে তো কিছু হয় না। আমি দেখো বাচ্চারা বসে আছে, বাইরে আছে। আমি অত্যন্ত দুঃখিত এটার জন্য, কিন্তু এবার তুমি যে জিনিসটা করেছো, দেখো একটা কথা আছে, চাইলে আমরা আইন পথে যেতে পারতাম। তুমি একটা খেটে খাওয়া মানুষ, ওটা চাই না আমরা। তাই নেক্সট টাইম যেন এই জিনিসটা আর কখনো হবে না। এদের আমি ডিম খাওয়াই, কিন্তু ভুলবশত হয়ে গেছে, আমি করে ফেলেছি। করবে না, নেক্সট চাইলে আমরা ডাইরেক্ট, কিন্তু আমরা এখন কেসটা করে আসতে পারি না, কারণ আমার ব্যবসার জায়গাটা বুঝতে পারছেন, আমারও পরিবার আছে। আমি তার জন্য এবার খুব খারাপ লেগেছে না? আমি হাত জোর করে এইটা আপনারা, যদি আপনার বাচ্চা হতো, আপনার শিশু হতো, তাহলে আপনি কি করতেন সেখানে? এখনো কিন্তু অনেক মানুষ রয়েছে পরোটা খাওয়ার জন্য, অনেক কাস্টমার। আমরা চোখে দেখি, আমরা যেটা